Assalamualaikum. Hello dear viewers and learners. Welcome back with me. Dear learners, hope you are well. I am also well. Dear learners, today we are going to discuss on narration. প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে narration সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আর এর মধ্যে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের narration করব আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিয়ার লার্নার্স, প্রথম কি সেন্টেন্স আছে? করিম সেড হাউ ফাইন দ্য বুক ইজ। করিম বলল, কি বলল? হাউ ফাইন দ্য বুক ইজ, বইটা হয় কত সুন্দর, চমৎকার। এটা তার আনন্দ বা বিস্ময় প্রকাশ পাইছে। এক্ষেত্রে আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট আছে করিম। করিম যেহেতু আনন্দ প্রকাশ পাইছে, আমরা এক্সক্লেমড লিখবো। এক্সক্লেমড এক্সক্লেমড উইথ জয় দ্যাট। যেহেতু আনন্দ প্রকাশ পেয়েছে, কি লিখবো? এক্সক্লেম উইথ জয় দ্যাট অথবা এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। অবাক হইলে অন্ডার দ্যাট আমরা ব্যবহার করতে পারবো। এক্সক্লেম উইথ জয় দ্যাট কি আছে? দা বুক আছে হচ্ছে এখানে সাবজেক্ট। জয় দ্যাট দা বুক। ভার্ব কি আছে? ইজ। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেন্টেন্সটা, আমরা পাস্ট ইনডিফিনিটে নিব। দা বুক ওয়াজ। যেহেতু হাউ যুক্ত আছে, এক্ষেত্রে অ্যাসার্টিভ করার সময় এটা যেহেতু অ্যাসার্টিভ হয়ে যাইতেছে, আমরা লিখবো কি? বেরি। The book was very, yes, adjective কি আছে? Fine. The book was very fine, full stop. He exclaimed with joy that, আনন্দের সহিত ঘোষণা করেছিল, বলেছিল যে the book was very fine. তারপর হচ্ছে সেকেন্ড ওয়ান। He said, what a fool Kamal is. What a fool Kamal is. কামাল কত বোকা। এক্ষেত্রে আমরা কি লিখবো? এটার ক্ষেত্রে কি প্রকাশ পাইছে? এটা হচ্ছে হাউ যুক্ত ছিল, এটা হোয়াট যুক্ত। হি এক্সক্লেমড উইথ, এই সেন্টেন্স দ্বারা কি প্রকাশ পাইছে? হোয়াট এ ফুল হি, হোয়াট এ ফুল কামাল ইজ। কামাল কত বোকা, মানে অনেকটা অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে। আমরা অন্ডার ব্যবহার করি। অন্ডার। হি এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। হি এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট, সাবজেক্ট কি আছে? কামাল আছে। হি এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট কামাল ইজ আছে, যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখবো ওয়াজ। কামাল ওয়াজ, যেহেতু হোয়াট আছে ব্যবহার করবো এভরি। কামাল ওয়াজ, যেহেতু এনে তারপরে না আছে নাউন, আমরা দেখবো এভরি ব্যবহার করার পূর্বে দেখবো এরপরে কি নাউনটা কি আছে নাকি অ্যাডজেক্টিভ আছে। যেহেতু ফুল হচ্ছে নাউন, এক্ষেত্রে আমরা এভরি ব্যবহার না করে এ গ্রেট ব্যবহার করবো। অ্যাডজেক্টিভ থাকলে এভরি আর নাউন থাকলে গ্রেট। কামাল ওয়াজ এ গ্রেটফুল। কামাল ওয়াজ এ গ্রেটফুল। ডিয়ার লার্নার্স, কি লিখলাম আমরা? যেহেতু অবাক হওয়া বুঝাইছে বা আশ্চর্য হওয়া বুঝাইছে, এক্ষেত্রে এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। সে অবাক হয়ে ঘোষণা করেছিল যে, সাবজেক্ট কি আছে? কামাল। কামাল লিখলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেন্টেন্সটি, আমরা পাস্ট ইনডিফিনিটে নিব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে নেওয়া লাগে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী। আমরা ইজের পরিবর্তে ওয়াজ ব্যবহার করলাম, কারণ কামালের সাথে এম ইজ আর পরের পর থেকে যদি আমি পাস্ট টেন্সে নেই, তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে কামালের সাথে ওয়াজ ম্যাচ করে। কামাল ওয়াজ, যেহেতু এখানে শব্দটা আছে কি নাউন, এক্ষেত্রে নিয়ম হচ্ছে এ বেরি বা এ গ্রেড ব্যবহার করা লাগে। যেহেতু এটা নাউন হতে আমরা ব্যবহার করবো এ গ্রেড। যদি এটা অ্যাডজেক্টিভ হতো, তাহলে এই অ্যাডজেক্টিভের আগে আমরা এ বেরি ব্যবহার করতাম। কামাল ওয়াজ এ গ্রেটফুল। তারপর হচ্ছে থার্ড ওয়ান। রাকিব সেড টু সাকিব। তাহলে কি রাকিব সাকিবকে বললো, কি বললো? হুররা। হুররা শব্দের অর্থ হচ্ছে ইয়াহু, আনন্দ প্রকাশ পাইছে। উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাতে জিততে গেছি, জয়লাভ করেছি। আমরা এটা কি দ্বারা? আনন্দ প্রকাশ পাইছি। যেহেতু হুররা, হুররা দ্বারা সবসময় কি পায়? আনন্দ প্রকাশ পাই। প্রথম সেন্টেন্সের মতো এটার দ্বারাও আগে আনন্দ প্রকাশ পাইছে বলা যায়। এক্ষেত্রে আমরা কি লিখবো? রাকিব এক্সক্লেমড উইথ জয় দ্যাট। যেহেতু উই বলছে, উই দ্বারা কারে বোঝা? ফার্স্ট পারসন বোঝা। তাই রাকিব এবং সাকিব দুজনের, রাকিব সাকিব বলছে আমরা জিততে গেছি। আমরা জিততে গেছি মানে কোনো খেলাতে একা একা তো খেলে না, সবাই মিলে খেলে। এই অর্থ হলো রাকিবের দল জিতে গেছে বা তারা জিতে গেছে। আমরা কি লিখবো? এক্সক্লেম উইথ জয় দ্যাট দে
যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আমরা টেন্স পরিবর্তন করলে নিব পাস্ট পারফেক্টে। দে হ্যাড অন দ্য গেম, দে হ্যাড অন দ্য গেম, ফুল স্টপ। তাহলে কি ব্যবহার করলাম? এক্সক্লেম উইথ জয় দ্যাট বা রাকিব রিজয়েস দ্যাট ব্যবহার করা যাবে। রাকিব এক্সক্লেম উইথ জয় দ্যাট, যেহেতু আছে রাকিব রে বুঝেছে, অতএব একটা দল জিতছে, আমরা দিচ্ছি এরকম, অতএব আমরা বলবো কি তারা জিতছে। দে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমরা পাস্ট পারফেক্ট নিছি, দে অন দ্য গেম। টেল লার্নার্স, তারপরে হচ্ছে নাম্বার 4, রিমা সেড টু রিপন। রিমা রিপনকে বললো, কি বললো? এলাস, হাই, আই এম আন্ডান, আমি অসহায়, হাই আমি অসহায়। এর অর্থ হচ্ছে সে বিপদগ্রস্ত বা কোনো বিপদ হয়েছে, কোনো বিপদে পড়ছে বা কোনো কাজে লস হয়েছে। এক্ষেত্রে তারা কি বোঝাইছে? কষ্ট বোঝাইছে, দুঃখ বোঝাইছে। আমরা কি লিখবো? রিমা এক্সক্লেম উইথ sorrow that, sorrow যেহেতু কষ্ট বোঝাইছে, sorrow that, রিমা এক্সক্লেম উইথ sorrow that। এখানে কি সাবজেক্ট কি আছে? আই আছে। আই দ্বারা কারে বুঝাইছে? ফার্স্ট পারসন। আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টে মিন করছে, রিমাকে মিন করছে। রিমা যেহেতু মেয়ে, আমরা ব্যবহার করবো শি। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমরা পাস্ট ইনডিফিনিট নিব, ওয়াজ ওয়ার। শি এর সাথে ওয়াজ ম্যাচ করে যেহেতু সিঙ্গুলার, একজন, অতএব শি ওয়াজ আনডান। তাহলে কি দাঁড়াইলো? রিমা এক্সক্লেম উইথ sorrow that she was undone. Dear learners, I hope you have got a clear message from my short discussion. No more today. Thanks to all. Assalamu alaikum.